আসসালামু আলাইকুম গাইস, আমি তালসিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার মনটা এত ভালো কেন বলেন তো ভিউয়ার্স? অবশ্যই সেটার কারণ হচ্ছে যে আমার মা আমার বাসায় আজকে। কালকে রাতে আমি আমার আম্মুকে রেখে দিয়েছিলাম এবং আমরা এখন যেটা করছি, আমরা খুব ভোরে উঠে আমার আম্মুর প্রেয়ার শেষ করেছে। দেন আমি আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু আম্মু ছিল বলে আমি একটু নিশ্চিন্তে শুয়েছিলাম। তো আমি উঠে পড়েছি। এখন আমরা সকালে একত্রে আমরা ব্রেকফাস্ট করছি এবং আমি চলে গিয়েছি নাস্তা করার পর আমার আম্মুর সাথে অনেক গল্প গুজব করলাম খাবার টেবিলে। আমরা কিছু পুরনো কথাবার্তা, পুরনো দিনের স্মৃতি, ওগুলো নিয়ে অনেক আলাপচারিতা করলাম। দেন এখন আমি কিচেনের দিকে চলে গিয়েছি এবং আমার আম্মু বাবুদেরকে কোম্পানি দিচ্ছি। ভিউয়ার্স, যেটা হয়, মা বাবা হচ্ছে এক অমূল্য সম্পদ। কি বলেন আপনারা? আমার সাথে অবশ্যই আপনারা একমত। বাবা মা হচ্ছে সবার জন্য একটা প্রিশিয়াস গিফট। আমাদের আল্লাহ রাসূলের পরে হচ্ছেন আমাদের বাবা মা, এবং আমাদের জীবনে আমাদের বাবা মার অবদান আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু আমরা কখনোই আমাদের বাবা মার ঋণ শোধ করতে পারবো না, এবং আমরা জানি যে বাবা মা আমাদের জন্য আসলে কি তারা করেন এবং তাদেরকে আমরা আসলে বিনিময়ে কিছুই দিতে পারি না। যেটা হচ্ছে যে বাবা মা আমাদেরকে সব সময় লেখাপড়া শিখান, আমাদের ভালো চান, আমাদের জন্য দোয়া করে যান, আমাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস তারা করেন। বাট আমরা যেটা করি, আমরা ছেলেবেলায় আমরা বুঝে না বুঝে তাদের অমতে অনেক কিছু আমরা করে ফেলি। এটা আসলেই ঠিক না। জানি না আমার এগুলোর কথা আপনাদের আসলে কেমন লাগবে, কারণ আমি আমার জীবনের এই ক্ষণে এসে আমি যতটুকু আমার লাইফ থেকে অনুধাবন করেছি, বুঝতে পেরেছি। আমার মতো আপনারা অনেকেই যারা আমার মতো এই যে চলে এসেছেন, যারা মা হয়েছেন, তারা তো আমরা বুঝি। বাট আমাদের টিনেজ যারা এই ভিডিওর মাধ্যমে যারাই আমাকে অবলোকন করবে বা যারাই আমার ব্লগটা দেখবে, তাদের কাছে আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে কখনোই যেন আমরা আমাদের দ্বারা আমাদের বাবা মারা কষ্ট না পান। তাদেরকে যেন আমরা সব সময় সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, মর্যাদা দিয়ে তাদেরকে সব সময় উঁচু স্থানে বসিয়ে রাখার চেষ্টা করব, এবং তাদেরকে অবশ্যই তাদের খোঁজ খবর, তাদের যত্ন, তাদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের বাবা মার সুবিধাটাই সবসময় ভোগ করে থাকি, বাট তারা কিন্তু কখনোই আমাদের কাছ থেকে বিনিময়ে কিছুই আশা করেন না বা কিছুই তারা চান না। কিন্তু আমরা যেটা করি, আমরা অলওয়েজ বাবা মাদের কাছ থেকে নিজের সমস্যার কথাগুলো তুলে ধরি, কিংবা একটু আমরা যখন লাইফে চলতে গেলে যখন আমরা একটু হাইপার হয়ে যাই, দেন তখন আমরা চলে যাই বাবা মার কাছে, আমরা তাদেরকে নিজের সমস্যার কথা খুলে বলতে পারি। আসলে লাইফে আল্লাহর পরে যাকে সমস্ত কিছু আসলে বলা যায় সেটা হচ্ছে বাবা মা, এবং লাকিলি যাদের বাবা মা আছে দুনিয়ায় তারা অনেক হ্যাপি। বাট আমার ছেলে মেয়েদের কথা বলবো যে তাদের জন্য আমি বাবা এবং আমি মা, বাট তারা কিন্তু অনেকটা মিস করার কথা, দেন অনেকটা মিস তারা তার বাবাকে করেও থাকে। বাট আমি সেই জায়গাটা থেকে তাদেরকে কখনোই আমি সেটা অনুধাবন করতে দেই না। হয়তো বা হয় কিনা জানি না, বাট চেষ্টা করি সব সময় তাদেরকে বেস্ট এবং বেস্টটা দেওয়ার, এবং আমি কতটুকুন পারি সেটা ব্লগের মাধ্যমে হয়তো বা আপনারাও অবলোকন করছেন বা দেখছেন। অবশ্যই আমার সাথে একমত হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আমার ছেলে যেটা ওর নানুকে নিয়ে বসে করছে, ও নানুকে ওর রিডল জিজ্ঞেস করছে। রিডলস আসলে আমার জন্য অনেকটাই কঠিন। আমি এই ধাঁধার উত্তরগুলো আমি কখনোই দিতে পারতাম না, বাট আমার আম্মু আবার এই দিকটা থেকে ব্রিলিয়ান্ট এবং জিনিয়াস, যার কারণে উনি আমার ছেলের প্রতিটা ধাঁধার উত্তরই আলহামদুলিল্লাহ উনি দিতে পেরেছেন। তো মজার বিষয় হচ্ছে আমি কিচেনে বসে বসে সমস্তটাই শুনছিলাম, এবং আমি হচ্ছে যেটা করছিলাম যে আমার ভাস্তি আজকে আসবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি কিচেনে রান্না শেষ করছি। এখানে আমার আম্মু আমার ছেলের আনসার গুলো দিয়েই চলছে এবং তাদের গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডসন তারা দুজনেই বসে আসলে কি বলছেন এটাই আপনারা আসলে ভিউয়ার্স আপনারা নিজেরাই শুনে নিন। তিন সন্তান, একজনের নাম রাব্বি, দ্বিতীয় জনের নাম নয়ন, তাহলে তৃতীয় জনের নাম কি? কারণ ছাগলের মায়ের কথাই তো বলছে। এক আছে এক বুড়ি, চোখ তার 12 কুড়ি। এমন একটা গাই আছে যা দিই তাই খাই, পানি দিলে মারা যায়।
পয়েন্ট। তো কোন দেশে মানুষ নাই? হ্যাঁ, তাহলে তোমার 30 পয়েন্ট। শুরুতে টানে ইতি, পরে দেখি হাস, 4 অক্ষরের নামটি, তার অতীতে সর্বনাশ। ইতিহাস। হ্যাঁ, 110 পয়েন্ট। কোন পাতার গাছ নাই? পানি যন্ত্র নয়, তবু পানিতে বাস করে। হাত নাই পা নাই, তবুও সাঁতার কাটে না। হাতে হ্যাঁ, 170 পয়েন্ট। কোন কান দিয়ে শোনা যায় না? হ্যাঁ, 200 পয়েন্ট মোট হয়ে গেছে। তোমার জন্য থাকবে গল্পের বই দেওয়া হবে। ভিউয়ার্স, আজকে আরেকটা আমার জন্য সারপ্রাইজিং মোমেন্ট হচ্ছে যে আমার ভাস্তি, আমার কলিজার টুকরা, আমার লক্ষ্মী, আমার জাদু মানিক, আমার লক্ষ্মী সোনা মানিক, আমার ভাস্তি চলে এসেছে আমার সাথে মিট করার জন্য। যেহেতু এতদিন আমার বাবু অসুস্থ ছিল, ওই জন্য আমার ভাস্তিকে আমি বাসায় আনি নাই, কারণ বাবু একটু সিক ছিল এবং আমার ভাস্তি হচ্ছে যে আসলে ওরা দুষ্টুমিতে মেতে উঠবে। তাই আমার বাবু হালকা একটু সুস্থ হয়েছে, দেন আমার ভাস্তি চলে এসেছে। দেখুন কি করছে দুষ্টুটা। এবং এখন আমার বাসাটার মধ্যে যেন আনন্দে ভরপুর হয়ে গিয়েছে। এবং আমি কিচেনে ছিলাম বলে আমার ভাস্তি বরাবরই আমার কথা জিজ্ঞাসা করছিল যে আমার ফুপি কোথায়, ফুপি কোথায়। বাট আমার ইচ্ছে করছিল যেন আমি উড়ে তার কাছে চলে আসি, বাট আমার হাতে এত কাজ ছিল যে আমি আসলে চাইলেও ওর কাছে আসতে পারছিলাম না। দেন আমি যেটা করেছি, আমি রান্না করছি এবং ওর ভয়েসটা আমার কানে আসছিল এবং আমি ওকে খুব মিস করছিলাম যে কখন দৌড়ে যে ওকে আমার বুকে টেনে নিব। দেন এখনো খেলা করছে এবং আমি একটু একটু করে রান্না করছি এবং ওকে দিয়ে এসে দেখে যাচ্ছি যে ও আসলে কি করছিল। আমার ভালো লাগে যখন ও আমার বাসায় আসে, আমার খুব আনন্দ ফিল হয়, আমার দিনটা যেন এটাই আনন্দ ঘন হয়ে পড়ে। এবং আমার বাচ্চাদের জন্য তার ব্যতিক্রম না, আমার বাচ্চারা ওকে পেলে যেন প্রাণ ফিরে পায়। ভিউয়ার্স, এখন আমার সেই চাইল্ডহুড মেমোরি, যেটা আমার ছেলেবেলার একটা টয়, ছেলেবেলার সেই হারমোনিকাটা যেটাকে আমি রেখে দিয়েছি, সেটা নিয়ে তারা দুষ্টুমিতে মেতে উঠেছে। দেখুন আমার ভাস্তি ট্রাই করছে অনেক, কিন্তু বাট তার হাতে হচ্ছিল না। কিন্তু এখন হচ্ছে যে আমার ছেলে ওর কাছ থেকে নিয়ে ও ট্রাই করে ওকে দেখিয়ে দিল। তুমি গান ছাড়ো, গান ছাড়ো, গান ছাড়ো। এখন আমি খেয়ে নেই, তুমি খাও।
ভালোভাবে চলিয়ে চলেছিল। দুষ্টগুলো কি মজাই না করছে। আসলে ছেলেবেলার সেই বাচ্চাদের সেই মুহূর্তটা দেখলে আসলে নিজেদের ছেলেবেলার কথা মনেই পড়ে যায়। আমরাও ছেলেবেলায় কতটাই অবুঝ ছিলাম। এই সময়টা আসলে এতটাই আনন্দের ঘন একটা মুহূর্ত। এই সময় আমরা না কিছু বুঝতে পারি, না কিছু জানতে পারি, না ভালো বুঝি, না মন্দ বুঝি, না কষ্ট বুঝি, না দুঃখ বুঝি। জীবনের এই অধ্যায়টা আসলে এতটা মধুময়, এতটা রসে পরিপূর্ণ যে কি বলবো। বাট এখন আমরা বড় হয়ে গিয়েছি বলে আমাদের লাইফে এত ট্র্যাজেডি, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। বাট ওই যে মুহূর্তগুলো আমরা পার করে এসেছি আসলেই অনেক ভালো ছিল। ভিউয়ার্স, কিছু কিছু বিষয় আসলেই আমি ব্লগে আসলে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। জানি না আসলে আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনারা বলবেন। আমি আসলে নেগেটিভিটিটা তুলে ধরেছি, আসলে যাক ঠিক কিনা আমি জানি না, বাট আমার মনে যেটা চলে এসেছে এখন এই মুহূর্তে বলার জন্য, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ভিউয়ার্স, আমি বরাবরই হচ্ছে যে আমার মনের ভেতরে যা থাকে সেটাই আমি আসলে বলি। আমি কোনো কিছু এত ভাবনা চিন্তা নিয়ে বলি না। যেটা আমার মাথায় কাজ করে বা যেটা আমার বলতে ইচ্ছে হয় স্বাধীনভাবে আমি সেটা বলে ফেলি। এবং এখন বাচ্চারা খেলা করবে, এর মাঝে আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল এবং পুরনো যা কিছুই আমার ভেতরে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওদেরকে খেলা করতে দেখে আমি শাওয়ারে চলে গিয়েছি। এখন আমি আমার শাওয়ার শেষ করে চলে আসলাম। এখন আমি আমার দুষ্ট ভাস্তির কাছে চলে এসেছি। অনেকক্ষণ পর আমার লক্ষ্মী ভাস্তিটাকে আমি আমার কোলে নিতে পেরেছি এবং ওইতেও মহা আনন্দিত, মহা খুশি। এবং এখন ও যেটা করবে, ও আমার সাথে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আনন্দ করবে এবং ওর মনের কথাগুলো আমার সাথে শেয়ার করবে এবং আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করব, যা কিনা আমার জন্য অনেক বেশি সুখকর, আনন্দময় এবং শান্তির একটা মুহূর্ত। এবং এই সময়টা আসলে আমরা দুজনেই খুব এনজয় করি, যেমন আমার বেবি এনজয় করে এবং আমিও তাকে পেলে আসলে অনেকটা আনন্দ ফিল করি, অনেক শান্তি ফিল করি। ভিউয়ার্স, এখন আমি যেটা করব, বাচ্চাদেরকে আগে খাইয়ে
কিছু এনজয় করবে। বিকেল স্ন্যাক্স হয়ে গিয়েছে, দেন এখন যেটা করছে, এখন আমার ভাস্তি আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, এখন চল যাবে। তো আমার আম্মু এবং আমার ভাস্তি চলে গেল, এখন রাত্র হয়ে গিয়েছে। দেন এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা এখন খাবার শেষ করবে। আজকে আমি খাবার পরিবেশন করলাম এবং বাচ্চাদেরকে খেতে দিলাম, দেন আমরাও খেয়ে নিব ভিউয়ার্স। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। So love you viewers, till then take care, bye bye.